দেখো, তোমাদেরকে আমি দেশে দেশে সাম্রাজ্য বিস্তার এখানে পড়িয়েছিলাম। আমরা দেশে দেশে সাম্রাজ্য বিস্তারের আগেও আমরা পড়েছি ভারতবর্ষ সম্বন্ধে, ভারতবর্ষ, পারস্য, রোম, চীন, গ্রিক, হ্যাঁ, এই সমস্ত গুলো আমরা পড়েছি। বারবার বলেছি যে আগেও এগুলো যেহেতু পড়েছি সেই জন্য আর সেরকম ভাবে এগুলো পড়ালাম না। হ্যাঁ, পারস্য সাম্রাজ্য, তারপর পারস্য সম্রাট কে ছিলেন, তিনি কেমন ব্যবহার করতেন, ভারতবর্ষের বিভিন্ন সাম্রাজ্যের কথা, হর্ষবর্ধনের সাম্রাজ্য, আরবীয় সাম্রাজ্য, এগুলো তোমরা সবাই পড়ে নেবে। যেটা হচ্ছে যে পঞ্চম অধ্যায়ে আমরা কি পড়াবো, দেশে বিদেশে জ্ঞানী গুণীদের মনীষীর কথা। এখানে আমরা দেখেছি ধর্মের ন্যায় প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের দেবদেবী যেমন পূজা করে আসছে, দেবতাদের প্রতি ছিল মানুষের ভয়, ভক্তি ও শ্রদ্ধা। বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দেবদেবীর পুজো করে আশীর্বাদ পাওয়ার চেষ্টা করতো সাধারণ মানুষ। সাধারণ মানুষদেরকে এই সমস্ত ভীতি প্রদর্শন করিয়ে দিয়েছিল, ভীতি ভয় ধরিয়ে দিয়েছিল কারা না, পুরোহিত সম্প্রদায়ের লোকেরা। ধর্মের নামে মানুষকে ঠকানো হচ্ছে। দেশে বিদেশে, বিশ্বের বিভিন্ন দেশের জ্ঞানী গুণী মানুষের খুব সহজ সরল ভাষায় কিছু উপদেশ দিয়েছিলেন। তাদের এই উপদেশগুলো কথা আজকে আমরা জানবো। জরথুস্ট্র কি বলেছিলেন? ইনি ছিলেন পারস্য দেশের পণ্ডিত। তিনি বলেছেন মানুষের কাজ হলো শত্রুকে বন্ধু করা, ন্যায় প্রতিষ্ঠা করা, দয়াময় অনুসরণ করা আর অজ্ঞানতাকে দূর করা। পুজো, শুধুমাত্র পুজো উপাসনাকে তিনি ধর্ম বলে কিন্তু মানতেন না। সক্রেটিস কি বলেছিলেন? ইনি ছিলেন গ্রিস দেশের দার্শনিক। তিনি বলতেন জ্ঞানী পূর্ণ, অর্থাৎ সকলকে শিক্ষা দেওয়া দরকার। শিক্ষার আলোতে অন্যায় পালিয়ে যাবে, সবকিছু যুক্তি দিয়ে গ্রহণ করতে হবে। মহান দার্শনিক গ্রিসের শাসকরা কি করেছিল? নির্মম ভাবে হত্যা করেছিল। কনফুসিয়াস ছিলেন চীন দেশের একজন জ্ঞানী পণ্ডিত। তিনি বলেছিলেন 3 বছর লেখাপড়া শিখে কেউ ভালো না হয়ে থাকতে পারে না। অর্থাৎ বুদ্ধি, সদিচ্ছা, সাহসের জোরে প্রকৃত মানুষ হয়ে ওঠা যায়। সৎ চরিত্রের জন্য দরকার হয় বিনয়, সবাইকে শ্রদ্ধা করা, ভালোবাসা ও ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা করা। পারিবারিক জীবনে সুখী হয় বাবা মা সন্তানের ভালোবাসায়। অত্যাচারী শাসক কিন্তু হিংস্র বাঘের চেয়েও ভয়ঙ্কর। অর্থাৎ রাজা ও প্রজার মধ্যে সুসম্পর্ক থাকলে দেশ শাসন করা যাবে। অত্যাচারী শাসক কোনোদিনই প্রজা মঙ্গল করতে পারে না। কনফুসিয়াসের শিষ্যরা তার কথাতেই ধর্ম উপদেশ মনে করতেন। চীনের মানুষরা আজও তাকে শ্রদ্ধা করেন। প্রাচীন ভারতবর্ষে বহু জ্ঞানী মানুষ তখন জন্মেছিলেন। এদের মধ্যে একজন বর্ধমান বা মহাবীর, অপরজন হলেন গৌতম বুদ্ধ। এরা জাতিভেদ মানতেন না, ঈশ্বর বা যাগযজ্ঞেও এরা বিশ্বাস করতেন না। এখানে বর্ধমানের জীবনী দিয়েছে। হ্যাঁ, তিনি ছিলেন জৈন ধর্মের প্রবর্তক। হ্যাঁ, মহাবীরের আগে তিনি 23 জন ধর্মপ্রাণ মানুষ এই ধর্ম প্রচার করেছিলেন। মহাবীরের মতে সবকিছু প্রাণ আছে। মহাবীরের বাণী ছিল হিংসা না করা, সত্য কথা বলা, সরল ভাবে জীবনযাপন করা, পরের সম্পত্তিতে লোভ না করা। মহাবীরের কথা এগুলো মেনে চললে মানুষ শান্তি ও মুক্তি পেতে পারে। রাজস্থানে, এই গুজরাটে বহু মানুষ আজও জৈন ধর্ম মেনে চলে। অঙ্গ উপাঙ্গ হচ্ছে মহাবীরের বাণীগুলো লেখা আছে। বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ ধর্ম সাধনায় অল্প বয়স থেকেই সংসার ত্যাগ করেছিলেন। ছোটবেলায় তার নাম ছিল সিদ্ধার্থ। বর্তমানে নেপালে তরাঞ্জলি কপিলাবস্তুর শহরে শাক্য বংশে সিদ্ধার্থের জন্ম হয়। তার মাসি গৌতমীর কাছে তিনি মানুষ হয়েছিলেন বলেই তার নাম গৌতম। তিনি তপস্যা করে বোধি লাভ করেছিলেন। বোধি লাভ করার পরে তার নাম হয়েছিল বুদ্ধদেব। বুদ্ধদেবের মতে আকাঙ্ক্ষায় মানুষের দুঃখের কারণ, আকাঙ্ক্ষা শেষ হলে মানুষের মুক্তি। তার প্রচলিত ধর্মমতের নাম হচ্ছে বৌদ্ধ ধর্ম। তিনি বলেছেন সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ ব্যবহার ইত্যাদি। বৌদ্ধদের মতে অহিংসা পরম ধর্ম। তার উপদেশগুলো লেখা আছে ত্রিপিটক নামক ধর্মগ্রন্থে। বহু রাজা, বণিক, সাধারণ মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। সম্রাট অশোক ও কুষাণ সম্রাট কনিষ্কর চেষ্টায় এই বৌদ্ধ ধর্ম সারা ভারত এবং ভারতের বাইরেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। সেই দেশগুলো হচ্ছে চীন, জাপান, মায়ানমার, সিংহল বা শ্রীলঙ্কা, এগুলো। যীশু খ্রিস্ট রোম সাম্রাজ্যের বেথলেম শহরে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। তিনি সরল ভাষায় উপদেশ দিতেন। তিনি বলতেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই পিতাকে ডাকার জন্য কোনো আচার অনুষ্ঠানে
প্রয়োজন নেই। মানুষই মানুষে ভালোবাসার সহানুভূতির মুক্তির একমাত্র পথ। শত্রুকেও ভালোবাসতে হবে, যারা অনিষ্ট করে তাদের মঙ্গল করতে হবে। সবাইকে তিনি সৎ জীবন যাপন ও সৎ আচরণের উপদেশ দিয়েছিলেন। শাসকেরা তার এই সাধারণ মানুষের মধ্যে যিশু জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে দেখে পুরোহিতদের সেই সমাজে পুরোহিতরা শাসকের কাছে গিয়ে নালিশ করেন এবং শাসকের আদর্শে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। তার ধর্মমতের নাম হচ্ছে খ্রিস্ট ধর্ম। তার ধর্মগ্রন্থের নাম, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। হযরত মুহাম্মদ, ইনি আরব দেশের মক্কা শহরে জন্মগ্রহণ করেছিলেন। আরবের দেশেও বহু দেবদেবী পূজার প্রচলন ছিল। হযরত মুহাম্মদ বলতেন ঈশ্বর এক। তার প্রচলিত ধর্মের নাম ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের অর্থ হচ্ছে শান্তি। কিন্তু আরো উপদেশ তিনি দিয়েছিলেন দরিদ্রকে দান করা, মূর্তি পূজা বন্ধ করা, শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দেওয়া, সুদের কারবার না করা, দাসদেরকে কষ্ট না দেওয়া, এই সমস্ত তিনি বলতেন। যারা তার ধর্ম মেনে চলেন তাদেরকে বলা হয় মুসলমান। আজ পৃথিবীর সব দেশেই ইসলাম ধর্মের লোক বসবাস করে। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন। মধ্যযুগে ভারতবর্ষে বেশ কিছু মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন। এরা হলেন গুরু নানক, কবির, শ্রী চৈতন্য, আরো অনেকে, রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, এরা জন্মগ্রহণ করেছিলেন। তো গুরু নানক তিনি ছিলেন পাঞ্জাবের অধিবাসী। কাজের প্রয়োজনে গুরু নানককে আরো পারস্য প্রভৃতি দেশেও যেতে হয়েছিল। ধর্মের নামে নানা অত্যাচার অনাচার দেখে তিনি ধর্ম প্রচার করেন। তিনি বলতেন সব মানুষকে সমান করে মনে করাই ধর্ম। তীর্থে ঘুরে বেড়ালেই ধর্ম হয় না। হিন্দু মুসলমান বলে কেউ নেই। মানুষের একটি পরিচয় হলো সে হচ্ছে মানুষ। যে নামেই তাকে ডাকা হোক না কেন, ঈশ্বর একজনই। তার মতে শিখ, তার ধর্মমতের নাম হচ্ছে শিখ ধর্ম। শিখ ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব। কবির, ইনি জন্মেছিলেন এক মুসলমান তাঁতির ঘরে। কাশী রামানন্দের শিষ্য ছিলেন তিনি। তিনি বলতেন মন্দির মসজিদ তীর্থে ভগবান নেই, ভগবান আছেন মানুষের মধ্যে। রাম ও আল্লাহ এক, শুধু ভিন্ন না। এগুলো উপদেশ দেওয়ার জন্য কবির অনেক ছোট ছোট দোহা গান রচনা করেছিলেন। এইগুলোকে বলা হতো দোহা। কবির জাতিভেদ বা মূর্তি পূজা মানতেন না। শ্রী চৈতন্য, ইনি জন্মেছিলেন নদিয়া জেলার নবদ্বীপে। ছোটবেলায় তার নাম ছিল নিমাই, গায়ের রং ফর্সা। তার আরেক নাম ছিল গৌরাঙ্গ। বিভিন্ন শাস্ত্রে তিনি ছিলেন সুপণ্ডিত। তিনি অল্প বয়সে গৃহত্যাগ করেছিলেন। জাতিভেদ প্রথা মানতেন না। প্রচারিত ধর্মমতের নাম হচ্ছে বৈষ্ণব ধর্ম। তার ধর্মমতে শিষ্যদের বলা হয় বৈষ্ণব। ধর্মের গোড়ামি যখন বেড়েছে, মানুষের মানুষে ভেদাভেদ তীব্র আকার দেখা দিয়েছে, ফলে দেখা দিয়েছে অস্পৃশ্যতা। এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের মানুষের বেড়েছে হানাহানি, মারামারি। এই কারণেই বিভিন্ন দেশের মহাপুরুষরা যুগে যুগে অবতীর্ণ হয়েছিলেন এবং শান্তি ও ভালোবাসার কথা প্রচার করে গেছেন। এই যুগে আর দুজন মহাপুরুষ হলেন, একজন হচ্ছেন শ্রী রামকৃষ্ণ, তার শিষ্য হচ্ছে স্বামী বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণ বলতেন যত মত তত পথ, কালী খ্রিস্ট আল্লাহ সবই এক। বিবেকানন্দ বলেছেন মুচি ম্যাথর অজ্ঞান মূর্খ দরিদ্র সবাই ভারতবাসী, সবাই আমার রক্ত, সবাই আমার ভাই। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ দুজনে ঈশ্বর মানতেন, কিন্তু জাতিভেদ মানতেন না। দুজনে শিব জ্ঞানে জীব সেবার কথা বলেছেন, যার অর্থ হলো সকল মানুষকে দেবতা মনে সেবা করতে হবে। আমরা এই সমস্ত চ্যাপ্টার গুলো খুব ভালো করে পড়বো। এখানে খুব ভালো ভালো কথা আছে। এগুলো আমাদের সকলের জীবনেই কিন্তু এগিয়ে যাওয়ার অনেক পাত্র, কিন্তু আমরা এগুলো মনে রাখি না। আমরা হিংসা হানাহানি মেতে থাকি। আমরা একে অপরকে হিংসা করি, কি করে তার ক্ষতি করবো, এই সব চিন্তা ভাবনা। কিন্তু এইসব চিন্তা না করে যদি আমরা সুস্থভাবে সকলের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করি, তাহলে দেখবো আমরা খুব সুস্থ সুন্দর একটা পরিচ্ছন্ন জীবন পাবো। আমাদের উচিত সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সহানুভূতি নিয়ে সকলের সাথে সমান ব্যবহার করা। ঠিক আছে, আমরা এই সমস্ত প্রশ্নগুলো তো মুখস্থ করবোই। এখান থেকে আমরা বিভিন্ন জ্ঞানী গুণীদের কথা জানলাম। এখানে প্রশ্নগুলো সমস্তগুলোই করতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। যিশু খ্রিস্টের ধর্মের মূল কথা কি, বিবেকানন্দ সম্বন্ধে সংক্ষেপে বলো, জৈন ধর্মের মূল কথা কি, দোহা কি, এগুলো টিকা হিসেবেও দেওয়া যেতে পারে, ছোট প্রশ্ন হিসেবেও দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমরা এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই করব। সেই সঙ্গে আমরা এই যে আগের চ্যাপ্টারটাতে আমরা যেহেতু আগেও পড়েছি ওগুলো,
সেই জন্য আমি আর এগুলো আবার করে পড়লাম না। এখানে করদ রাজ্য কাকে বলে, রাজ্য ও সাম্রাজ্যের মধ্যে তফাৎ কি, হ্যাঁ, সাম্রাজ্য ঠিকভাবে পরিচালনা করার জন্য সম্রাট কি কি ব্যবস্থা নিয়েছিলেন বা নিতেন, গ্রিক সাম্রাজ্য সম্বন্ধে, কোথায় গ্রিকদের রাজা কে ছিলেন, হ্যাঁ, এইগুলো আমরা খুব ভালো করে পড়বো। এবং এইখানে যে অনুশীলনীতে যেরকম প্রশ্ন আছে ওরকমই ছোট ছোট প্রশ্ন আসবে, তার মধ্যে থেকেও কিছু কিছু বড় প্রশ্ন আসবে, টিকা আসবে, যেগুলো সচরাচর করিয়ে থাকি। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো করে পড়বে, প্রশ্ন পড়ে খুব ভালো করে উত্তর দেবে।